চলে এসেছে বিশেষ একটি দিন, রামনবমী। তো ভক্তগণ, এবছর রামনবমী কবে পড়েছে? কিভাবে আপনারা বাড়িতে এই রামনবমী ব্রত পালন করবেন? হ্যাঁ, আমরা কিন্তু সনাতনী হিন্দু জাতি, তাই সকলকে কিন্তু বাড়িতে রামনবমী ব্রত পালন করতে হবে। কারণ মর্যাদা পুরুষোত্তম ভগবান হলেন শ্রী রামচন্দ্র। সেই রামনবমী তিথি চলে এসেছে। তো কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন, কি কি করণীয় কর্তব্য এদিন, কি করলে জীবনে এদিন সুখ সমৃদ্ধি নেমে আসতে পারে? ভগবান শ্রী রামচন্দ্র হলেন সত্য, ন্যায়বাদিতা এবং সততার প্রতীক। অর্থাৎ এই রামনবমী ব্রত যদি নিষ্ঠা সহকারে বাড়িতে পালন করতে পারেন, নিশ্চিত কিন্তু জীবনে আপনার সত্য, ন্যায়, সংযম, শান্তি, সুখ সমৃদ্ধি সবকিছু কিন্তু নেমে আসবে। তো রামনবমী ব্রত সকলকে পালন করতে হবে। তো কিভাবে বাড়িতে পালন করবেন এবং পালনের সময়সূচি, ভারতবর্ষে কোন সময়ের মধ্যে পালন করতে হবে এবং বাংলাদেশে কোন সময়ের মধ্যে পালন করতে হবে, এদিন কি করণীয় কর্তব্য, কি কি করবেন, কি কি করবেন না, এবং হ্যাঁ, রামচন্দ্র ভগবানের সেই ধ্বজা আপনারা বাড়িতে কখন টাঙাবেন, শুভ মুহূর্ত, পূজার শুভ সময়, রামচন্দ্র ভগবানের প্রণাম মন্ত্র, এবং এই দিন আপনারা রামনবমী ব্রত করে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, সবকিছু নিয়ে ডিটেলস ইনফরমেশন, একদম বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো রামনবমী ব্রত এবছর 2026 সালে রামনবমী ব্রত পড়েছে আগামী 27 মার্চ শুক্রবার। শুক্রবার দিন ভারত এবং বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে যেসব স্থান রয়েছে, এই শুক্রবারেই কিন্তু রামনবমী ব্রত পালন করতে হবে। অত্যন্ত পবিত্র একটি তিথি, আমাদের সনাতনী হিন্দু জাতির একান্তই আবশ্যক এই রামনবমী ব্রত পালন করার। প্রত্যেককেই করতে হবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এই রামনবমী ব্রত কিন্তু আপনাকে করতেই হবে। কারণ ভগবান শ্রীরামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম এবং ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার। শ্রীমদ্ ভাগবতে দশাবতারের কথা এবং 24 অবতারের কথাও রয়েছে। তো সেই দশাবতারের মধ্যে প্রভু রামচন্দ্র হচ্ছেন সপ্তম অবতার। ভগবান গীতাতে বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, সাধুদের উপর অত্যাচার হয়, পাপীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়ে যায়, সেই সময় ভগবান নিজে আবির্ভূত হন সাধুদের রক্ষা করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু তিনিও রামচন্দ্র রূপে সপ্তম অবতার রূপে তিনি পৃথিবীতে এসেছিলেন ত্রেতা যুগে মাতা কৌশল্যা এবং পিতা দশরথের ঘর আলোকিত করি সেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, যার জন্য এই তিথিটাকে বলা হয় রাম নবমী। তো এই দিন আমাদের একান্তই আবশ্যক এবং প্রত্যেকের অবশ্য পালনীয় কর্তব্য রামচন্দ্র প্রভুর এই আবির্ভাব দিবসটাকে অত্যন্ত সাড়ম্বরে পালন করার। যেমন কোনো মাতার এবং পিতার ঘর আলোকিত করে একটি যখন নবজাতক শিশু জন্মগ্রহণ করে, সেই 1 বছর পর কিন্তু সেই শিশুটার জন্মদিবস পালন করা হয়, অর্থাৎ বার্থডে। তো তদ্রূপ আমাদের ভগবান শ্রী রামচন্দ্র প্রভুর বার্থডে দিন রামনবমী তিথিকে বলা হয় রামচন্দ্রের বার্থডে, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম দিবস, আবির্ভাব দিবস, প্রাকট্য দিবস। তো এই তিথিটাকেও পালন করতে হবে। তো মনে রাখবেন 27 মার্চ শুক্রবার রয়েছে রামনবমী। তো এই দিন আপনাদের সকলকে কিন্তু রামনবমী ব্রত পালন করতে হবে। তো ব্রতের একটু বিধি নিয়ম রয়েছে। কি কি বিধি নিয়ম একদম শুরু থেকে পুরো স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি এবং পারণ পর্যন্ত পুরো বলে দেব, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। তো প্রত্যেকে যেহেতু রামনবমী ব্রত করতে হবে, তো আগের দিন অবশ্যই যারা আমিষ খান তারাও কিন্তু রামনবমী ব্রত করতে পারবেন। এ নয় যে যারা নিরামিষ খায় তারাই শুধু রামনবমী ব্রত করতে পারবে। অনেকে ভাবছেন যে আমি তো পেঁয়াজ রসুন খাই, ডিম মাছ মাংস খাই, তাহলে কি আমি রামনবমী ব্রত করতে পারবো না? আপনারাও করতে পারবেন। কিভাবে করবেন? আপনারা আগের দিন সংযম করে নিতে হবে, সংকল্প করে নেবেন নিরামিষ আহার গ্রহণ করবেন। পারলে আতপ চালের যদি অন্ন খেতে পারেন খুবই ভালো, আর যদি একান্তই না পারেন তাহলে নিরামিষ খান। খেয়ে আপনারা পরের দিন কি করবেন? এই রামনবমী ব্রত করবেন। তো আগের দিন সংকল্প হয়ে গেল বৃহস্পতিবার দিন। শুক্রবার দিন আপনারা কি করবেন? প্রভাতে উঠে স্নান করে নেবেন। স্নান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। মায়েরা শাড়ি পরবেন, বাবারা ধুতি পরবেন। পরে আপনার ভগবানকে আপনি এই দিন কি করবেন? সেবা পুজো নিষ্ঠা সহকারে করবেন। তো মনে রাখবেন, এই ভগবানের যতগুলো তিথি রয়েছে, শিব চতুর্দশী তিথি, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এই বিশেষ বিশেষ তিথিতে ভগবানকে অভিষেক করাতে হয়। অভিষেক মানে কি?
পঞ্চামৃত দিয়ে ভগবানকে বিশেষভাবে স্নান করাতে হয়। তো পঞ্চামৃত কি কি? দুধ, দই, ঘি, মধু, চিনি। এই ৫ টা আপনি একসাথেও ঢালতে পারেন, আবার আলাদা, আলাদা করেও ঢালতে পারেন। তো এদিন স্নান করে নিয়ে আপনার ভগবান, আপনার যে এখানে সিংহাসন রয়েছে বাড়ির, ঠাকুর ঘর রয়েছে, সেখানে বসেই একটা পাত্রের মধ্যে অষ্টদল পদ্ম এঁকে নেবেন। চন্দন দিয়ে বা অষ্টগন্ধা যে চন্দন হয়, সেটা দিয়ে আপনারা চ অষ্টদল পদ্ম মানে ৮ টা পাপড়িযুক্ত পদ্ম এঁকে নেবেন। তার মাঝে ক্লিং লিখে দেবেন, সেখানে তুলসী দেবেন এবং সেখানে ভগবানকে স্থাপন করবেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের বাড়িতে দেখা যাচ্ছে চিত্রপট থাকবে, সেক্ষেত্রে আপনি কি করে অভিষেক করাবেন? সেক্ষেত্রে আপনি করাবেন দর্পণের মাধ্যমে, অর্থাৎ মিরর, আয়নার মাধ্যমে। আর যাদের বাড়িতে রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে, গোপাল বিগ্রহ রয়েছে, নিতাই গৌর রয়েছে, আপনারা তাতেই করবেন। কারণ নিতাই গৌর, রাধাকৃষ্ণ, গোপাল বিগ্রহ, জগন্নাথ বিগ্রহ যেই, রামচন্দ্র সেই। কোনো ভেদ নেই, কোনো কিন্তু আলাদা নেই। তিনি যুগে যুগে অবতার রূপে এসেছেন। তো রাধাকৃষ্ণ বিগ্রহকে আপনারা কি করতে পারবেন? অভিষেক করাতে পারবেন। রাধাকৃষ্ণকে একটা বস্ত্র পরিয়ে দিয়ে সেই পাত্রের মধ্যে স্থাপন করে ওই দুধ, দই, ঘি, মধু, চিনি একসাথে নিয়ে তুলসী দিয়ে, ফুল দিয়ে আপনার জল শঙ্কের মাধ্যমে নিয়ে হরিনাম করতে করতে বা ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলতে বলতে আপনারা ভগবানকে অভিষেক করে দিবেন। তারপর পরিশুদ্ধ জল দিয়ে, ডাবের জল দিয়ে পুষ্প বরিশন করবেন। তারপর আপনারা মুছিয়ে দিয়ে একটা তাওয়াল দিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। তো জন্মদিবসে দেবেন, দেখবেন প্রত্যেকে নতুন নতুন উপহার দেয়। তো ভগবানকে এদিন কি করতে হবে? নতুন বস্ত্র পরিয়ে দেবেন। নতুন বস্ত্র পরিয়ে দেবেন, মালা পরিয়ে দেবেন, পুষ্পের মালা পরিয়ে দেবেন, চন্দন পরিয়ে দেবেন এবং সুন্দর করে শৃঙ্গার করে দেবেন এবং আপনি কি করবেন? ১০৮ টা তুলসী দিয়ে ভগবানকে পূজা করবেন। তো এই ১০৮ টা তুলসী ভালো করে জোগাড় করে নিয়ে আপনারা ধুয়ে নিয়ে তাতে রাম লিখে দেবেন অষ্টগন্ধা চন্দন দিয়ে। আর একটা সলাই কাঠি পাওয়া যায়, তার পেছনটা দিয়ে নিয়ে ওই পাতার মধ্যে রাম রাম লিখে নেবেন। নিয়ে আপনারা সেইটা আপনারা কি করবেন? মালা হিসেবে পরে দিতে পারেন। এবার বলে দিই যে তুলসী মালা কিন্তু সূচ দিয়ে গাঁথতে পারবেন না, সেটা সুতোতে পেঁচিয়ে পেঁচিয়ে। আর এমনি তুলসী পাতা ১০৮ টি তুলসী পাতা ভগবানের শ্রীচরণে দেবেন। তো অনেকে ভাবছেন যে যদি ১০৮ টা তুলসী পাতা না পাই, আপনি যদি ১০৮ টা না পান তাহলে ৮ টি দিন, ৪ টি অর্থাৎ ২ চরণে ৪ টি করে দিন। আর যদি এতগুলিও না পান, কমপক্ষে ২ টি হলেও দিন। তুলসী দেবেন, ভগবানের চরণে পুষ্প দেবেন, আর কি করবেন? পুষ্পমালা পরিয়ে দেবেন। তো এই অনেকে হয়তো ভাবছেন যে এইগুলো আমরা কিভাবে দিব? এমনি দেব না কোনো মন্ত্রযোগে? তো মন্ত্রও বলতে পারেন। তো যখন এই আপনারা তুলসী দেবেন, তুলসীর সাথে চন্দন মিশ্রিত করে এতৎ সচন্দন তুলসীপত্র শ্রীরামচন্দ্রায় নমঃ। আর গন্ধপুষ্পনি এতৎ সচন্দন গন্ধপুষ্প শ্রীরামচন্দ্রায় নমঃ। পুষ্পমাল্যনি এতৎ সচন্দন পুষ্পমাল্যং শ্রীরামচন্দ্রায় নমঃ। এই বলে পড়িয়ে দেবেন। আর যদি কারো বাড়িতে রাম, সীতা, লক্ষণ এবং হনুমানজির চিত্রপট থাকে, তাহলে তাতেই পুজো করবেন। ছবি মানে যে ভগবান নয় তা কিন্তু নয়। ছবিতে সেবা করছেন, সেও কিন্তু সাক্ষাৎ ভগবান। তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। পেতলের মূর্তিকে কখনো পেতল বলে জ্ঞান করবেন না, সেটা সাক্ষাৎ ভগবান। নিম কাঠের বিগ্রহকে কখনো কাঠ মনে করবেন না, সেটা সাক্ষাৎ ভগবান, দারুময় বিগ্রহ। রজ বিগ্রহকে, মাটির বিগ্রহকে কোনো মাটির প্রতিমা মনে করবেন না, সেটা সাক্ষাৎ ভগবান। সেটা মাটির নয়, সেটা সাক্ষাৎ তখন। এই জ্ঞানে করতে হয়, তাহলে কি হবে? যেমন প্রহ্লাদ মহারাজ তিনি সর্বত্র হরিকে দর্শন করতেন, যার জন্য বলে দিয়েছিলেন যে এই পিলারেও, স্তম্ভের, স্ফটিক স্তম্ভের ভেতরেও ভগবান রয়েছে। আর দেখুন সেখান থেকে নৃসিংহ ভগবান কিন্তু বেরিয়ে এসেছিলেন। তো মনে রাখবেন যে ভগবান আপনার যে চিত্রপটে রয়েছে সেই সাক্ষাৎ ভগবান। সেই চিত্রপটে পুষ্পমাল্য পরিয়ে দিলেন, ভগবান রামচন্দ্রের চরণে তুলসী দিলেন, ভগবানের চরণে পুষ্প দিলেন, ভগবানকে ওই চিত্রপটে একটা বস্ত্র পরিয়ে দিলেন। এই ভাবাবেশেই প্রভু সেবা গ্রহণ করেন। ভক্তের ভাব ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়ে যান। তো এভাবে পুজো করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী যা যা হবে, লুচি, মিষ্টান্ন, সবজি, তরকারি সবকিছু নিবেদন করবেন। হ্যাঁ, এখানে বলে রাখি, এই যে পুজো করবেন আপনারা, এটা উপবাস থেকে কিন্তু করতে হবে। এই সারাদিনই উপবাস থাকবেন, পুজো পর্যন্ত উপবাস থাকবেন। আর অভিষেকটা, এই যে অভিষেক করবেন, এটা মধ্যাহ্ন সময় অভিষেক করবেন, অর্থাৎ আপনারা প্রভাত থেকে শুরু করে নিয়ে দুপুর ১২টার মধ্যেই আপনারা অভিষেক করে নিতে পারেন। ভগবান রামচন্দ্র সূর্যবংশে তিনি এই ত্রেতা যুগে এই মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হয়েছিলেন, পৃথিবী আলোকিত করে। তো এই মধ্যাহ্ন সময়ের মধ্যে অভিষেক করবেন, তারপর পুজো করে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন, তুলসী দ্বারা ভোগ নিবেদন করবেন এবং কি করবেন? ভগবানের আরতি করবেন, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, প্রজ্বলন করবেন। যত সেই প্রদীপের শিখা জল করবে, সেই আরতি যত জল করবে ভগবানকে আরতির সময়, ঠিক তদ্রূপ আপনার জীবনটাও ঝলমল করবে, আলোকিত হয়ে উঠবে। আরতি করবেন
এবং এদিন কি করবেন, রাম সহস্রনাম পাঠ করবেন এবং কি করবেন, আপনারা রাম নাম গুণগান করবেন। জয় জয় রাম পতিত পাবন সীতারাম। রাম নাম গুণগান করবেন কেন? ভগবানের থেকেও ভগবানের নামটা বড়। এবং কি করবেন, শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন। ভাগবতে আপনারা দেখবেন যে নবম স্কন্ধের রামচন্দ্র ভগবানের সেই জন্মলীলা উপাখ্যান রয়েছে, সেটা আপনারা পাঠ করবেন এবং হরিনাম করবেন। গীতা পাঠ করতে পারেন, যার গৃহে যে গ্রন্থ রয়েছে পাঠ করবেন। রামচরিত মানস থাকলে পাঠ করতে পারেন। এই সবগুলো গ্রন্থ আপনারা পাঠ করবেন, তুলসী সেবা করবেন, তুলসী পরিক্রমা করবেন এবং ভগবানের সামনে বসে করতালি দিয়ে রাম নাম গুণগান করবেন। হরিনাম, রাম নাম, রাধা নাম, কৃষ্ণ নাম, এগুলি গুণগান করবেন। কেন? ভগবানকে আমরা যা কিছু করি না তাতে যতটা না সন্তুষ্ট, ভগবানের সামনে বসে যদি আমরা হরিনাম গাইতে পারি, রাধা নাম গাইতে পারি, তাহলে ভগবান অতি বেশি প্রসন্ন হন। তাই নাম গুণগান কীর্তন করবেন। নাম গুণগান সকলে করতে পারেন, স্থান কাল পাত্র কোনো ভেদাভেদ নেই। যে কোনো সময় যে কোনো স্থানে বসে নাম গুণগান করতে পারেন। শুদ্ধ বস্ত্র অশুদ্ধ বস্ত্র কোনো ম্যাটার করে না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো বস্ত্রে আপনারা আপনারা ভগবানের নাম গুণগান করতে পারেন। তাই এদের নাম গুণগান করুন বেশি করে। আর এই দুপুর পর্যন্ত উপবাস থেকে পুজো করে আপনারা যদি সারাদিন উপবাস থাকতে নাও পারেন, তাহলে পুজোর পরে আপনারা কি করতে পারবেন, চরণামৃত নিয়ে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। অর্থাৎ এদিন কিন্তু অন্ন, রুটি, লুচি, সবজি, তরকারি, দানাশস্য জাতীয় জিনিস এগুলি গ্রহণ করতে পারবেন না। লাবড়া তরকারি এগুলোও না। তাহলে কি গ্রহণ করতে হবে? অনুকল্প প্রসাদ। অনুকল্প মানে ফল নিতে পারেন, জল নিতে পারেন, দুগ্ধাহার, ছানা, সাবুদানা, এগুলি শাকাহার, এইগুলি আপনারা নিবেন, নিতে পারবেন। যারা একদমই নির্জলা পারবে না, নির্জলা করতে পারলে বলে রাখি, নির্জলা করতে পারলে কিন্তু একান্তই ভালো। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় নির্জলা করেও করা হয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় নির্জলা করা সম্ভব হয়ে ওঠে না শরীরের পক্ষে, হতেই পারে। তো কোনো আপনারা ঘাবড়ে যাবেন না। আপনারা ব্রত করবেন, করে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। অনুকল্পের মধ্যে বলেই দিলাম কি, কি পড়বে। অনুকল্প নিয়েই করবেন এবং পরদিন পালন করবেন। তো পালনের ক্ষেত্রে বলে রাখি, পালন পড়েছে ২৮ মার্চ শনিবার। ভারতে পালনের সময় বলে দেব এবং বাংলাদেশেও বলে দেব। ভারতের যত ভক্তগণ রয়েছে তারা এই সূর্যোদয় থেকে শুরু করি ৯:৩০ পর্যন্ত সময় রয়েছে আমাদের হাতে। এই ৯:৩০ মধ্যে আমাদেরকে স্নান করে নিয়ে ভগবানের সেবা পূজা করে নিয়ে ভগবানকে এদিন অন্ন, রুটি, লুচি, পনির রসা, মিষ্টান্ন, যার যা সামর্থ্য সেটা ভোগ নিবেদন করে সেই প্রসাদটা গ্রহণ করতে পারবেন। আর বাংলাদেশে রয়েছে সূর্যোদয় থেকে শুরু করে ঠিক ১০টার মধ্যে, এই সময়ের মধ্যে আপনারা ভগবানের সেবা পূজা করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পাবেন। কারণ এদিন প্রসাদ নিয়েই ব্রত করতে হয়। আপনি সংকল্প করেছিলেন, ব্রত করলেন, তার পরের দিন পালনের দিন ব্রতটাকে বিশ্রাম করতে হয়, পালন করি। অনেককে দেখা যায় ব্রত করে, তার আগের দিন মানে না, পরের দিন মানে না, পালন করে না। সেক্ষেত্রে ব্রতটা কিন্তু হয় না। সেটা এমনি পরিশ্রম হয়ে যায়। তো ব্রতটা যদি করেন তো এই সম্পূর্ণভাবে করবেন। সংকল্প, ব্রত এবং পালন। পালন করে পালনের সময় বলতে, হে প্রভু এই ব্রত তোমার চরণে দিলাম। যদি কোনো ভুল হয়ে থাকে অপরাধ মার্জনা করো, তোমারই দাস আমি। এবং এই ব্রতের প্রভাবে সমগ্র জগতে তুমি কল্যাণ করো এবং এই দাসকেও তোমার শ্রীচরণে রেখো, তোমার কৃপা সর্বদাই রেখো। দেখবেন ভগবানের এই ব্রতের প্রভাবে এবং ভগবানের যে নাম গুণগান করছেন তার জন্য ভগবান অতি প্রসন্ন হবে এবং তার ভক্তের উপর সদাই কৃপা বর্ষণ করে থাকে এবং অন্তে ভগবত ধামে ভগবান তার ভক্তকে নিয়ে যান। বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এইভাবে ব্রত করবেন। আর বলে রাখি, পরের দিন যদি ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, ১ জন হোক বা ৩ জন হোক বা ৫ জন হোক, ৭ জন হোক, ১৩ জন হোক, বা যদি বৈষ্ণব সেবা দিতে পারেন তাহলে বিশেষ মঙ্গল। না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তো আপনারা অবশ্যই বৈষ্ণব সেবা দেবেন। ১ জন হোক, ২ জন হোক, ৩ জন হোক, ৪ জন হোক, যার যা সামর্থ্য, যেভাবে পারেন আপনি বৈষ্ণব সেবা দিন বা কোনো মন্দিরে কিছু দক্ষিণা দিয়ে দিন। সেখানে অনেক ভক্ত বৈষ্ণব প্রসাদ পেয়ে যায়, আপনার কল্যাণ হয়ে যাবে। বৈষ্ণব সেবার ফলে ভগবান অতি প্রসন্ন হন। চিত্তে শুদ্ধতা নেমে আসে, পবিত্রতা নেমে আসে, নামে অকপট রুচি আসে, নামে রুচি চলে আসবে, সংসারে মঙ্গল হবে। ভগবানের কৃপায় দেখবেন, বৈষ্ণবের কৃপায় দেখবেন জীবনটা ধন্যাতিধন্য হয়ে যাবে। তাই বৈষ্ণব সেবা দিন, গোমাতা সেবা করুন, গোমাতাকে রুটি দিন, গোমাতাকে ফল দিন, গোমাতাকে সেবা করুন, দেখবেন জীবন আলোকিত হয়ে যাবে। এই কাজগুলি করুন রামনবমীর দিন, ব্রতের পালনের দিন এবং অবশ্যই রামচন্দ্র ভগবানের প্রণাম মন্ত্র স্মরণ করুন। তো রামচন্দ্র ভগবানের প্রণাম মন্ত্র কি? রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধসে रघुनाथाय नाथाय सीताय पते नमः। বলে রামচন্দ্র ভগবান কি জয়। এই মন্ত্র বলবেন আর হরি নাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নাম রাধা নাম এগুলি গাইবেন।
তো এইভাবে রামনবমী ব্রত করতে হয়। আর বিশেষ একটা কথা বলে দিই যে ধ্বজাটা আপনারা রাম নবমীর দিন কখন লাগাবেন। তো ধ্বজা মানে পতাকা, রামচন্দ্র ভগবানের আর হনুমানজি মহারাজের। তো মনে রাখবেন, রামচন্দ্র ভগবানের পতাকাটা আপনারা এদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠিক 12টার আগে আপনারা ধ্বজাটা বাড়ির সব থেকে উঁচু স্থানে লাগিয়ে দেবেন এবং হনুমানজি মহারাজেরও ধ্বজাটা উঁচু স্থানে লাগিয়ে দেবেন, যাতে সুন্দরভাবে সেটা আন্দোলিত হয়, অর্থাৎ সুন্দর দেখায় দূর থেকে দেখতে। তো আপনারা ধ্বজা লাগিয়ে দিবেন, সেখানে তার ফলে কি হয়, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তো এইভাবে আপনারা লাগিয়ে দিবেন, ভগবান রামচন্দ্রের সেবা পূজা করবেন, ব্রত করবেন নিষ্ঠা সহকারে এবং ব্রতের দিন মনে রাখবেন কোনো অসৎসঙ্গ করবেন না, নেশা জাতীয় দ্রব্য পান করবেন না, পরনিন্দা পরচর্চা কখনোই করবেন না। আর কি করবেন না, আপনারা অন্ন দানা রুটি লুচি এগুলো খাবেন না। আপনারা অনুকল্প নিন যারা পারবেন না, অনুকল্প প্রসাদ গ্রহণ করেও রামনবমী ব্রত করুন। বিশেষ মাহাত্ম্য রয়েছে। জীবনে যদি একটিবার রামনবমী ব্রত করেন, নিশ্চিত সেই ভক্ত ভগবান রামের সাকেত ধামে গমন করে। তো মানব জন্ম পেয়েছেন, আর হেলায় এই জীবনটা হারাবেন না। ভগবানের নাম গুণগান করুন, রাম নাম, কৃষ্ণ নাম, রাধা নাম, হরি নাম গুণগান করুন এবং ভগবানের ধামে গমন করুন। এটাই সুবর্ণ সুযোগ। তো আপনারা রামনবমী ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে এবং রামচন্দ্রের কৃপায় আমি প্রার্থনা করি রামচন্দ্র ভগবানের শ্রীচরণে যেন রামচন্দ্র ভগবানের কৃপায় সবার জীবন আলোকিত হয়ে বিশ্ববাসীর কল্যাণ হোক, বিশ্ববাসীর মঙ্গল হোক, এই আমাদের প্রার্থনা, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। এবং ব্রতের পালন করবেন নিষ্ঠা সহকারে, ব্রাহ্মণ ভোজন বৈষ্ণব ভোজন করান এবং এই ব্রত করে নিজের জীবনকে ধন্যাতিধন্য করে তুলুন এবং অপরকেও করতে সাহায্য করবেন। মনে রাখবেন, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অপরকেও করতে সাহায্য করবেন। কিভাবে? ভিডিওটা শেয়ার করে দিন সকলের মাঝে এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রী রাধে শ্যাম।